হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সকলে অনেক ভালো রয়েছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা কিভাবে আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে এই ধরনের ব্যানার আর্ট তৈরি করতে পারবেন আপনাদের নিজেদের নাম দিয়ে মাত্র এক ক্লিকেই। তো ফ্রেন্ডস, এর জন্য আপনাদেরকে কোনো রকম অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না। তো ফ্রেন্ডস, এই ধরনের ব্যানার আর্ট আপনাদের নিজেদের নাম দিয়ে কিভাবে কোনো অ্যাপ্লিকেশন ছাড়াই আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই। জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী কোনো নতুন ভিডিও মিস না করেন। তো ফ্রেন্ডস, এই কাজটি করার জন্য আমাদের দরকার হবে আমাদের স্মার্টফোনে থাকা এই গুগল ক্রোম ব্রাউজারটি। তো ফ্রেন্ডস, আমাদের সবার ফোনে কিন্তু এই গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে। তো ফ্রেন্ডস, আমরা এখন এই ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব। তো ফ্রেন্ডস, ওপেন করার পর সার্চ বক্সে চলে যাব, তারপর এখানে টাইপ করব টেক্সট প্রো মি, লিখে সার্চ করে দিব। তো ফ্রেন্ডস, দেখেন আমি লিখতেছি TEXT pro.me, লিখে সার্চ করে দিবেন। তো ফ্রেন্ডস, তারপরে আপনাদের সামনে এমন একটি ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা ক্যাটাগরির ব্যানার কিন্তু এখানে রয়েছে। তো ফ্রেন্ডস, আমরা যে ক্যাটাগরির ব্যানারটি এখান থেকে আর্ট করব, সো আমাদের সেটার উপর ক্লিক করতে হবে। তো ফ্রেন্ডস, আমি এই ক্যাটাগরির একটি ব্যানার আর্ট করব আমার নিজের নাম দিয়ে। তো ফ্রেন্ডস, এটার উপর আমি একটা ক্লিক করে দেব। তো ফ্রেন্ডস, ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো হয়ে যাবে। তারপরে এখান থেকে আমরা একটু নিচে আসব। নিচে আসার পর এখানে ইওর টেক্সট নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে আপনারা যে নামটি দিয়ে ব্যানারটি তৈরি করতে চাচ্ছেন, হতে পারে আপনার নাম, হতে পারে আপনার প্রিয় মানুষটির নাম, যে নামটাই হোক এখানে সে নামটি বসিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, এখানে আমার নামটি আমি বসিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, বসানো হয়ে গেলে এই গোতে একটা ক্লিক করে দিবেন। তো ফ্রেন্ডস, তারপর এখানে একটু লোডিং নেবে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিতেছে। লোডিং নেওয়া শেষ হলেই কিন্তু আমাদের ফটোটি কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, একটু ওয়েট করেন। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু আমাদের ফটোটি তৈরি হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখানে যদি আমরা আর একটু নিচে আসি, তো ফ্রেন্ডস নিচে আসলে দেখতে পাবেন এখানে কিন্তু আরও অনেক ক্যাটাগরির ব্যানার আর্ট আপনারা দেখতে পাবেন। এখান থেকে ক্লিক করে আপনারা যেটাকে খুশি সেটাকে কিন্তু এখান থেকে আর্ট করতে পারবেন। তো ফ্রেন্ডস, এখন আমি এটার উপর একটা ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস, ক্লিক করার পর আবারও আমরা ইওর টেক্সট এখানে একটা ক্লিক করে দিব। তো ফ্রেন্ডস, তারপরে এখানে আমাদের নামটি আমরা বসিয়ে দিব। তো ফ্রেন্ডস, এখানে আমার নামটি আবারও আমি বসিয়ে দিচ্ছি। তারপর আবারও গোতে একটা ক্লিক করে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আবারও দেখতে পাচ্ছেন লোডিং নিতেছে। তো ফ্রেন্ডস, একটু ওয়েট করেন। তো ফ্রেন্ডস, লোডিং নেওয়া শেষ। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার নামটি কত সুন্দরভাবে আর্ট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এভাবে কিন্তু চাইলে আপনারা খুব সহজেই আপনাদের নামের সুন্দর করে ব্যানার ডিজাইন করিয়ে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এখন আমাদের দরকার এই ফটোটিকে সেভ করা। তো ফ্রেন্ডস, কীভাবে সেভ করব? সো সেভ করার জন্য এখানে বাম সাইডে লেখা দেখতে পাবেন সেভ অপশন আছে, এই সেভ অপশনে একটা ক্লিক করে দেবেন। তো ফ্রেন্ডস, তারপর দেখতে পাবেন এখানে ডাউনলোড লেখা স্টার্ট হয়ে গেছে, তারপর ডাউনলোডও কমপ্লিট হয়ে গেছে। তো ফ্রেন্ডস, এখন যদি আমরা এই ওপেন একটা ক্লিক করি, তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমাদের